নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আপনাদের স্বাগত। এটা হলো এই সিরিজের 9 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা ইফ এলস এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। ইফ এলস কাকে বলে, এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং এলস ইফ কি জিনিস এটাও আমরা দেখব। তখন আমি আপনাদের জন্য এখানে নোট বানিয়ে রেখেছি, এগুলো থেকে আপনারা সহজে বুঝতে পারবেন। এটা আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। আমি এখন এখান থেকে বোঝাবো আপনাদের। দেখুন, ইফ এলস এক্সপ্রেশনস ইন কোড এটা কি জিনিস সেটা আমরা এখানে এই লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারবো। যখন একটি নির্দিষ্ট কন্ডিশন ট্রু হয় তখন ইফ এলস স্টেটমেন্ট একটি নির্দিষ্ট কোডের ব্লক রান করে, অর্থাৎ ব্লক অফ কোড রান করে। আর যদি সেই কন্ডিশনটি ফলস হয় তাহলে অন্য কোডের ব্লক রান করে। অর্থাৎ ধরুন আমরা কোনো কন্ডিশন সেট করলাম, সেই কন্ডিশনটা ট্রু হলে আমাদের কি কাজ করতে হবে এবং ফলস হলে কি কাজ করতে হবে সেটা ঠিক করার জন্য আমাদের ইফ এলস ব্যবহার করা হয়। দেখুন, এখানে যে আমি যে ফ্লো চার্টটা ইউজ করছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধরুন একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হলে আমাদের এই দিক দিয়ে আসবে। ট্রু হলে এখানে যে আমাদের ইফ ব্লকের মধ্যে যে কাজগুলো থাকবে, যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। সেই কোডটা রান করে আমাদের টাস্কটাকে ফিনিশ করে দেবে। এবার যদি কন্ডিশনটা ফলস হয়, ফলস হলে এলস ব্লক বলে একটা ব্লক থাকবে, সেই ব্লকের মাধ্যমে লাইনটা এই দিক দিয়ে আসবে, এখান থেকে এসে কাজটা কমপ্লিট হবে। যদি ট্রু হয় তাহলে এই দিক দিয়ে কাজটা কমপ্লিট হবে, এখানে এসে ফিনিশ হবে। আর যদি ফলস হয় এই দিক দিয়ে কাজটা কমপ্লিট হবে। মানে অর্থাৎ ট্রু হলে কি কাজ করবে আর ফলস হলে কি কাজ করবে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ধরুন আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি চালানোর সময় সামনে আমরা দেখতে পাচ্ছি রেড সিগন্যাল, তার মানে আমাদের দাঁড়াতে হবে। ধরুন সিগন্যালটা যদি গ্রিন থাকতো তাহলে আমাদের দাঁড়াতে হতো না, আমরা ডাইরেক্ট চলে যেতে পারতাম। এই যে আমরা একটা ডিসিশন নিচ্ছি, সিগন্যালটা যদি রেড থাকে আমরা দাঁড়াবো, গ্রিন থাকলে আমরা যাব। প্রোগ্রামিংয়েও সেরকমই ডিসিশন মেকিং এর জন্য আমাদের এই ইফ এলস ব্লক ইউজ করা হয়। ধরুন আমরা একটা প্রোগ্রাম বানাচ্ছি, সেই প্রোগ্রামটায় কিছু ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা সে কিভাবে নেবে, সেই ডিসিশনটা সে ইফ এলস এর মাধ্যমে নেবে। ইফ অর্থাৎ ইফ যদি এটা হয় এটা করবে, যদি এটা না হয় তাহলে এটা করবে, এরকম। এটাই হলো এটার কনসেপ্ট ইফ এলস এর। এখানে আমি একটা ছোট প্রোগ্রাম বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ইফ এর কাজটা কি। আমরা এই ভিডিওতে তিনটে জিনিস শিখবো, ইফ, এলস আর এলস ইফ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের ইফ এর সিনট্যাক্সটা দেখাচ্ছি, মানে কিভাবে ইউজ করতে হবে। এরকম হবে, ইফ কন্ডিশন, এটা হলো আমাদের ইফ এর সিনট্যাক্স। এখানে আমাদের প্রথমে ইফ হবে, ইফ এর পর আমাদের একটা কন্ডিশন লাগাতে হবে, যেটা ট্রু হলে এই যে এই জায়গার ভেতরে থাকা কোডটা রান করবে। এই হলো আমাদের ইফ। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এর ভেতরে যে কোড থাকবে সেটা রান করবে। এবার যদি আমাদের ফলস হয় সেক্ষেত্রে আমাদের এলস বলে লিখতে হবে। এলস এর ভেতরে যে কোডটা, এলস এর নিচে যে কোডটা থাকবে তখন সেই কোডটা রান করবে। ধরুন আমাদের এখানে ইফ, ইফের পরে আমাদের এইভাবে কন্ডিশন লাগাতে হবে। কন্ডিশন লাগানোর পর যদি কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের এই যে ইফের ভেতর যে কোডটা থাকবে, ইফের পর কার্লি ব্র্যাকেটের পর ভেতর যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। যদি ইফটা ট্রু হয়, ইফের কন্ডিশনটা ট্রু হয়, আর ধরুন কন্ডিশনটা ফলস হলো, ইফের ভেতর আমরা একটা কন্ডিশন লাগালাম, সেই সত্যটা ফলস হলো, সেক্ষেত্রে তখন কি হবে, তখন এই যে আমাদের ইফের ভেতর যে কোডটা থাকবে, এইখানে যে কোডটা সেটা রান করবে না। সেটা রান না করে আমাদের যে এলস এর ভেতর যে কোডটা থাকবে সেটা রান করবে। এরকম, এটাই হলো কনসেপ্ট ইফ এলস এর। অর্থাৎ এরকমই, ধরুন ইফ, ইফ মানে হয় এটা হবে, নয়তো এলসে এটা হবে, এরকম। হয় এটা নয় ওটা, এরকম এরকম। তাহলে আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দুটো ভ্যারিয়েবল নেব। var a is equal to 10, var b is equal to 15, এরকম দিলাম। তাহলে আমরা এখানে ইফ এলস ইউজ করব। এখানে আমরা ইফ এলস এর মাধ্যমে দেখব ইফ, ইফ এর পর আমাদের এরকম একটা কন্ডিশন দিতে হবে, ইফ বি গ্রেটার দেন এ, এটা আমাদের একটা শর্ত। ইফ বি গ্রেটার দেন এ, যদি এই শর্তটা ট্রু হয় তখন আমাদের এর ভেতরে একটা আমরা কোড লিখবো, এরকম ব্র্যাকেট ইউজ করে আমাদের ভেতরে। তখন যদি কন্ডিশন ট্রু হয় তখন এই প্রোগ্রামটা কি করবে সেটা আমাদের এখানে লিখতে হবে। আমরা এখানে একটা একে কাজ দেবো, প্রিন্ট করবে println b is greater than a। যদি b আমাদের a এর থেকে বড় হয় সেক্ষেত্রে এরকম লিখবে b is greater than a। আর আমরা এখানে আমাদের if শেষ হয়ে গেল।
ইফ এর ভেতর যদি এই শর্তটা সত্যি হয় তাহলে এই কোডটা রান করবে। এবার ধরুন আমাদের যদি এ যদি বড় হয় বি এর তুলনায়, তখন কি করবে? ধরুন এই শর্তটা মিথ্যে হলে, এই যে ওপরের শর্তটা এটা ফলস আসলো, ফলস আসলে তখন কি করবে? তখন কি করবে এটা ঠিক করার জন্য আমাদের এলস ইউজ করতে হবে। এরকম এলস লিখে দেবো। এলস এর নিচে আমরা এই কোডটা দেবো, যে এলস এর যে কোডটা দেবো তখন এই কাজটা করবে। যদি ওপরের শর্তটা ফলস হয় তখন নিচে এসে এলস এর যে কাজটা থাকবে সেটা করবে। তখন আমরা যদি ধরুন বি যদি ধরুন বি এর থেকে বড় না, তখন কি? তখন এখানে আমরা দুটো ভ্যারিয়েবল আছে, হয় এ বি এর থেকে বড় হবে, নয় বি এর থেকে বড় হবে, নয় দুটো সমান হবে। এখানে তিনটে কন্ডিশন আছে। তিনটের ভেতর আমি এখন ইফ আর এলস দিয়ে দুটো কন্ডিশন দেখাচ্ছি। পরে যদি দুটো যখন সমান হবে সেই কন্ডিশনটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি একটু পরে দেখাবো। এখানে আমাদের দুটো অপশন থাকবে এখন, হয় এ বি এর থেকে বড় হবে, নয় বি এর থেকে বড় হবে। তাহলে আমাদের ধরুন এখানে আমরা ফার্স্টে দিয়েছি বি ইজ গ্রেটার দেন এ, সেকেন্ডে ধরুন কন্ডিশনটা ফলস হলো, তখন আমাদের কি হবে? এ ইজ গ্রেটার দেন বি। এরকম এখানে আমাদের দুটো। তাহলে প্রোগ্রামিংটা দেখে আরেকবার আমি বলে দিচ্ছি প্রোগ্রামটা। এখানে ধরুন আমাদের ইফ ইউজ করেছি, ইফ এর সাথে আমরা লিখেছি বি গ্রেটার দেন এ, অর্থাৎ বি এর থেকে বড়। এখানে এই শর্তটা যদি সত্যি হয়, যেহেতু এখানে বি সত্যি সত্যি দেখুন এর থেকে বড়, তার মানে এটা ট্রু হবে। এই শর্তটা যদি সত্যি হয় তাহলে আমাদের এই যে ইফের ভেতর, ইফের নিচে থাকা, ইফের ভেতর থাকা যে কোডটা থাকবে, ইফের ভেতর যে কোডটা থাকবে সেটা রান করবে। অর্থাৎ আমাদের বি ইজ গ্রেটার দেন এ এই লেখাটা আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দেবে। এবার ধরুন আমাদের বিটা এর থেকে বড় না, বিটা এর থেকে ছোট, সেক্ষেত্রে তখন আমাদের এলস এর ভেতর থাকা কোডটা রান করবে। তখন এলস এর ভেতর আমাদের আছে প্রিন্ট এলএন এ ইজ গ্রেটার দেন বি, এইটা আমাদের প্রিন্ট করবে। আমি এটা রান করছি এখন। এটা রান করলে দেখুন কি আসে। দেখুন এখানে আমাদের রান করার পর এটা আসে বি ইজ গ্রেটার দেন এ। যেহেতু আমাদের বি এর থেকে বড়, সেই কারণে এখানে বি ইজ গ্রেটার দেন এ। বি এর থেকে বড়, তার মানে আমাদের প্রথম কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে লিখেছি বি ইজ গ্রেটার দেন এ, এই যে এটা ট্রু হয়ে যাচ্ছে। এটা ট্রু হয়ে গেলে আমাদের ইফ এর ভেতর যে কোডটা থাকবে সেটাকে রান করবে, তখন এলস এর ভেতর আরও যাবে। ইফ এর ভেতর এই কোডটা রান করে প্রোগ্রামটা এন্ড করে দেবে। আর যদি আমাদের এই ওপরের এটা মিথ্যে হতো, এই শর্তটা ফলস হতো, তখন আমাদের এই ইফের ভেতর থাকা কোডটা আর রান করতো না, ডাইরেক্ট এলসে থাকবে, এলসে চলে যেত, এলস এর ভেতর যে কোডটা থাকতো সেটা রান করে দিত। দেখুন আমি এখানে এ 10 আছে, তো এ কে আমি 20 করে দিচ্ছি। একে যদি 20 করে দিই তাহলে আমাদের এই ওপরের কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কন্ডিশন ফলস হয়ে গেলে এর ভেতর থেকে এটা রান করবে না, সোজা নিচে চলে আসবে, নিচে এলস এর ভেতর চলে আসবে, এলস এর ভেতর যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। দেখুন আমি এখানে রান করছি, তখন এখানে আসবে এ ইজ গ্রেটার দেন বি, এরকম আসবে। রান হচ্ছে, দেখুন এ ইজ গ্রেটার দেন বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমাদের ওপরেরটা মিথ্যা ছিল, ওপরেরটা ফলস ছিল, সেই কারণে ইফের ভেতর থাকা এটা রান করবে না, ইফের ভেতর এটা রান করবে না, ডাইরেক্ট এলসে চলে আসবে, এলস এর ভেতর যেটা থাকবে সেটা রান করে দেবে। তাহলে আশা করি আপনারা ইফ আর এলস এর কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমাদের এখানে এ বি এর থেকে বড় হতে পারে, এ গ্রেটার দেন বি, বি এর থেকে বড় হতে পারে, বি ইজ গ্রেটার দেন এ, এরকম হতে পারে। নয় আমাদের এরকম হতে পারে এ আর বি দুটো সংখ্যাই সমান, এ ইকুয়াল টু বি, এরকম হতে পারে। এরকম আমাদের তিনটে কন্ডিশন হতে পারে। আমরা এখানে দুটো কন্ডিশন বানাতে পেরেছি, বি এর থেকে বড়, নয়তো এ বি এর থেকে বড়, এরকম। তাহলে আমাদের যে মাঝখানে একটা কন্ডিশন আমরা বানিয়েছি দুটোই সমান, তাহলে আমরা সেটা আমরা এইভাবে দেখব। ধরুন সেটা আমরাও এখানে অ্যাড করতে যাই, তাহলে আমাদের এইভাবে অ্যাড করতে হবে। তখন আমাদের এলস ইফ দিয়ে অ্যাড করতে হবে। সবসময় মাথায় রাখবেন এলস ইফ আর এলস এর মাঝে হয়, মানে আমাদের ধরুন আরো একটা শর্ত আছে, সেক্ষেত্রে আমরা এলস ইফ লাগাতে পারি। এরকম এলস ইফ দিয়ে আমরা অনেকগুলো শর্তই লাগাতে পারি। এখানে যেমন আমাদের তিনটে কেস হতে পারে, অন্য অন্য কোনো ক্ষেত্রে আরো অনেকগুলো কেস হতে পারে, সেগুলো আমাদের সব এলস ইফ দিয়ে লাগাতে হবে। আমরা এরকম লিখছি এলস ইফ। এলস ইফ দেওয়ার পর আমাদের সেরকমই শর্ত দিতে হবে একটা। ধরুন একটা শর্ত তো এরকম হতে পারে, আমরা এখানে আমরা একটা কেস রাখছি, যেটা হচ্ছে আমাদের দুটোই সমান হতে পারে, এ আর বি বোথ দুটোই সমান হতে পারে। তাহলে আমরা
এরকম একটা দিচ্ছি শর্ত এ ইকুয়াল টু বি। এখানে যখন আমরা ইকুয়াল টু ইউজ করবো তখন আমাদের দুটো সমান সমান ইউজ করতে হবে, এটাই নিয়ম। এটা যদি হয় তাহলে আমাদের কি প্রিন্ট, দেখুন আমরা এলস ইফ দেওয়ার পর আমরা একটা কন্ডিশন দিয়েছি। এবার যদি আমাদের এ ইকুয়াল টু বি হয় তাহলে কি কাজটা করবে প্রোগ্রাম সেটা আমাদের লিখতে হবে। সেটা আমাদের এরকম কার্লি ব্র্যাকেট ইউজ করে এরকম লিখতে হবে। এখানে প্রিন্ট এলএন এ ইজ ইকুয়াল টু বি, মানে যদি আমাদের এ আর বি সমান হয় তাহলে আমাদের এই লেখাটা প্রিন্ট করবে, যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের এই উপরের লেখাটা প্রিন্ট করবে। আর যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাই যদি না হয়, মানে বি যদি এর থেকে বড় না হয় আর এ আর বি দুটো সমান না হয়, তাহলে এই দুটো যদি কন্ডিশন না হয় তিনটের মধ্যে, তাহলে একটা কন্ডিশন বাকি থাকে। তখন এলস এর ভেতর আমাদের যেটা থাকবে ডিফল্ট সেটাই আমাদের প্রিন্ট করে দেবে। এলস এর ভেতর আমাদের আছে এ ইজ গ্রেটার দেন বি, হয় বি এর থেকে বড় হবে, নয় দুটো সমান হবে, নয়তো এ বি এর থেকে বড় হবে, এরকম। তাহলে আমরা যদি এখন আমরা এলসিফটাকে টেস্ট করবো, আমরা দেখুন দুটোকে সমান করে দিচ্ছি, দুটোকে 20 করে দিচ্ছি, তাহলে দেখুন কি হবে। এই দেখুন এ ইজ ইকুয়াল টু বি, যেহেতু আমাদের প্রথম কন্ডিশনে আসলো, প্রথম আমাদের কন্ডিশন ইফ এর ভেতর দেওয়া ছিল বি ইজ গ্রেটার দেন এ, এই কন্ডিশনটা ফলস, কারণ দুটো এখানে আমাদের 20 করে আছে, তার মানে দুটো সমান। তাহলে এখানে আমরা যে লিখেছি বি ইজ গ্রেটার দেন এ, এটা মিথ্যে, এটা ফলস। এটা যেহেতু ফলস সেহেতু এর ভেতর থাকা কোডটা রান করেনি। এখানে আমাদের আবার আমরা এলস ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশনটাও যাচাই করে দেখছে। ও যখন যাচাই করে দেখছে, এখানে আমরা লিখেছি এ ইজ ইকুয়াল টু বি, এ আর বি সমান, এই শর্তটাকেও যখন যাচাই করে দেখছে এতেও 20 আছে বিতেও 20 আছে, তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, এলস ইফ এর ভেতর থাকা কোডটা এখানেও রান করবে। এলস ইফ এর ভেতর আমাদের আছে প্রিন্ট এলএন এ ইজ ইকুয়াল টু বি, মানে এই লেখাটা আমাদের প্রিন্ট করে দেবে। এই লেখাটা প্রিন্ট করার পর আরও এদিকে এলস এর ভেতর আর ঢুকবে না, এখান থেকে প্রোগ্রামটা এন্ড করে দেবে। প্রোগ্রামটা এন্ড করে দেবে, বা তার নিচে যদি কোনো কোড থাকে সেটা কন্টিনিউ করবে, এখান থেকে আর ও এলস এর ভেতর ঢুকবে না, এখানে এই কাজটাও এখানে শেষ করে দেবে, এরকম। এবার দেখুন আমি এটাকে আমি আবার যদি 15 করে দেই, তাহলে এখানে আমাদের কি আসবে দেখুন, এটা আমাদের বড় আছে। এখন ধরুন প্রোগ্রামটা দেখাবে এ ইজ গ্রেটার দেন বি, এরকম দেখাচ্ছে। এরকম ও একটা ডিসিশন নিচ্ছে, ও কোনটা লিখবে, কোন রাস্তাটায় যাবে, কোন লেখাটা ও প্রিন্ট করবে, এটা একটা ডিসিশন নিচ্ছে। এই ডিসিশন মেকিং এর জন্যই আমাদের এখানে ইফ এলস এর কনসেপ্টটা এসছে, এটাই ইফ এলস এর কনসেপ্ট। এখানে যেমন আমরা এলস ইফ দিয়ে আমাদের একটা এক্সট্রা কন্ডিশন আছে সেটা আমরা লিখলাম, এরকমই অন্য প্রোগ্রামে ধরুন আরো অনেকগুলো এক্সট্রা কন্ডিশনস থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের সেগুলো এলস ইফ দিয়ে পরপর লিখে যেতে হবে। এলস ইফ দিয়ে পরপর লিখে যেতে হবে, প্রোগ্রাম যখন রান হবে যে কন্ডিশনটা ট্রু পাবে সেইটার কোডটা রান করবে। ইফ এলস একটা ইজি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, প্রোগ্রামের মেন ডিসিশন মেকিং ক্ষমতাটা দিতেই আমাদের ইফ এলস ইউজ করতে লাগে। আশা করি আপনারা ইফ এলস এবং এলস ইফটা বুঝতে পেরেছেন। আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন এটাকে। কোটলিন যতগুলো জিনিস সাপোর্ট করে, যেমন লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলো ইউজ করে বিভিন্ন কন্ডিশনে ফেলে আপনারা অনেক কিছু আপনারা করতে পারবেন এটা দিয়ে। যতগুলো বেসিক আপনাদের লজিক্যাল কন্ডিশন গুলো সাপোর্ট করে, যেগুলো ম্যাথামেটিক্স থেকে এসে, সেগুলো আপনারা সব এখানে ইউজ করতে পারবেন ইফ এলস এর মাধ্যমে, ইফ এলস আর এলস ইফ এর মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ তাহলে কনক্লুশন হলো, ধরুন ইফ যখন আমরা লিখবো, ইফ এর সাথে আমরা যে কন্ডিশনটা দেবো সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর ভেতর থাকা কোডটা রান করবে। এবার ধরুন কন্ডিশনটা ফলস হলো, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে প্রোগ্রাম নিচে নেমে আসবে, নিচে নেমে আমাদের যেটা থাকবে এলস থাকতে পারে অথবা এলস ইফ থাকতে পারে। যদি এলস ইফ থাকে, এলস ইফ এর ভেতর যে আমাদের কন্ডিশনটা থাকবে সেটা প্রোগ্রাম যাচাই করে দেখবে, সেটা যাচাই করে দেখার পর সেটা যদি ট্রু হয় তাহলে এলস ইফ এর ভেতর যে কোডটা থাকবে তখন সেটা রান করবে। ধরুন এলসিফ এর সাথে থাকা যে কন্ডিশন ওটা ফলস হলো, ফলস হওয়ার পর আমাদের ধরুন নিচে আবার আর একটা এলসিফ লাগানো আছে, তার সাথে আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা আবার যাচাই করে দেখবে।
সেই কন্ডিশনটা যাচাই করে যদি দেখে ট্রু, তাহলে ওর ভেতর যে কোডটা থাকবে সেটা রান হয়ে যাবে, সেটা রান হয় নেক্সট টাস্ক আবার করবে। আর যদি এরকম যতগুলো এলসিফ থাকবে ততগুলো এলসিফকে ও যাচাই করে দেখবে, যেটা ট্রু থাকবে ও সেটাতেই যাবে। ধর একটাও ট্রু নেই, ধর ইফেও ট্রু হয়নি, এলসিফেও ট্রু হয়নি, সেক্ষেত্রে আমাদের কি করবে, সেক্ষেত্রে আমাদের এলস এলস এর ভেতর যেটা থাকবে, এলস এর ভেতর যে কাজটা করতে বলা হবে ও তখন সেটাই করবে। অর্থাৎ আমাদের যে এলসিফটা থাকে, অনেকগুলো নিউ কন্ডিশনস টেস্ট করার জন্য আমাদের এলসিফ দেওয়া হয়। তাহলে আশা করি আপনারা ইফ এলস আর এলসিফ সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন, সেটা রিপ্লাই আমি অবশ্যই দেবো। আর এই সংক্রান্ত নোট আপনারা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে আমার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটিকে পছন্দ হয় তাহলে এই ভিডিওটিকে আপনারা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন। এরকমই আরো প্রোগ্রামিং রিলেটেড ভিডিওস দেখতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।